শীতকাল পড়েছে মানেই পিঠে পুলি বানানো এখন হরদম চলতেই থাকবে। বিভিন্ন ধরনের পিঠের মধ্যে এই দুধ পুলি পিঠেটা কিন্তু আমার খুব পছন্দের। প্রতি বছরই কিন্তু নতুন চালের গুঁড়ি দিয়ে এই পিঠেটা বানানো হয়। তবে আজ তোমাদের এই দুধ পুলি পিঠেটা একটু অন্য স্টাইলে বানিয়ে দেখাবো। আজকে চাল গুঁড়ি দিয়ে নয়, আজকে সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখাবো। চলো তাহলে আর দেরি করে লাভ নেই, পিঠেটা বানানো শুরু করা যাক। প্রথমেই পিঠেটার ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। তবে আমি কিন্তু আজ নারকেলের পুর তৈরি করব না, আজকে দুধ দিয়েই ঘন একটা ক্ষীর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে আমি একবার জাল দিয়ে রেখেছিলাম। দুধটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে নাড়তে হবে। আর দুধটা ততক্ষণ জাল দেব যতক্ষণ না দুধটা খুব ভালো মতন ঘন হয়ে আসছে। তবে এই ক্ষীর বানানোটা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে এটাকে করে নিতে হবে। আর দুধটা নাড়তে নাড়তে কিন্তু এরকম ঘন একটা টেক্সচার আনতে হবে। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা 10 টাকাওয়ালা প্যাকেটের গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ক্ষীরটা আরও তাড়াতাড়ি টাইট হয়ে আসবে, আর ক্ষীরের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমি কিন্তু এই ক্ষীরটাতে কোনো রকম ভেজালই মেশাইনি, মানে কর্নফ্লাওয়ার বা ময়দা এসব কিছুই মেশাইনি। সম্পূর্ণ দুধ মেরে কিন্তু ক্ষীরটা বানিয়েছি, তাই আমার সময়টাও একটু বেশি লেগেছে। তবে তোমরা যদি ক্ষীরটা একটু তাড়াতাড়ি বানাতে চাও তাহলে এই দুধের থেকেই সামান্য একটু দুধ একটা পাত্রে তুলে নিয়ে 1 চামচ বা 2 চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে ওই ময়দা মেশানো দুধটা ঢেলে দেবে এই দুধের মধ্যে। আর ক্ষীরটা একটু মিষ্টি করার জন্য আমি 2 থেকে 3 চামচ মতো চিনি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবে। এই যে দেখো, ক্ষীরটা কিন্তু এইরকম ঠিক বানাতে হবে। আর এই পর্যায়ে কিন্তু ক্ষীরটা একটা প্লেটে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ক্ষীরটা আরও টাইট হয়ে যাবে। এবারে সুজির ডোটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এই ঘিটা কিন্তু আমাদের বাড়ির বানানো। তোমরা যদি চাও তাহলে ঘিয়ের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব একদিন। ঘিটা গলে গেলেই দিয়ে দিচ্ছি 1.5 বাটি সুজি। আর পরিমাপ হিসেবে বলতে গেলে এখানে 200 গ্রামের আমি 2টো সুজির প্যাকেট নিয়েছি। ঘিয়ের মধ্যেই সুজিটাকে খুব ভালো মতন কিন্তু রোস্ট করে নিতে হবে। সুজিটা 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন রোস্ট করে নেওয়ার পরে এবারে অ্যাড করছি জল। 1.5 বাটি সুজির জন্য কিন্তু আমার 2 বাটি জল লেগেছে। এবারে জলের সাথে সুজিটাকে খুব ভালো মতন মিশিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে সুজিটা এভাবে কড়াইয়ের গা থেকে উঠে আসছে আর একটা গোটা মণ্ড তৈরি হয়েছে, তখন কিন্তু একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিতে হবে। আর সুজিটা একটু ঠান্ডা করে নিতে হবে। তবে একেবারে ঠান্ডা করলে হবে না, হাত দিয়ে ধরার মতন গরম থাকবে। এই পর্যায়েই কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে হবে। সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠেগুলোতে ভালোভাবে শেপ দেওয়া যাবে না, পিঠেগুলো গড়ার সময় ভেঙে যাবে। সুজির মধ্যে 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো মতন সুজিটাকে মেখে নিতে হবে। ঠিক যেমন রুটি পরোটা বানানোর জন্য আমরা ময়দা মাখি, তেমন করেই ঠেসে ঠেসে মেখে নিতে হবে। সুজিটা যত ভালো মাখা হবে পিঠেগুলোও কিন্তু ততই নরম হবে, তাই সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় 6 থেকে 7 মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর সুজিটার একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। ডোটাতে কিন্তু কোনো রকম ক্র্যাক বা ফাটল নেই। আর তার মানেই পিঠেটা গড়ার জন্য সুজির ডোটা আমাদের একদম পারফেক্টলি রেডি। এবারে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। তবে তোমরা যদি ভাবো পিঠেগুলো সাথে সাথেই গড়াবো তাহলে সেটাও করতে পারো। এবারে পিঠেগুলো গড়ানোর জন্য সুজির ডোটা থেকে খানিকটা করে নিয়ে হাতের মধ্যে নিয়ে গোল করে একটা বাটির শেপ দিয়ে নেব। আর ওই বাটির মধ্যে কিছুটা করে ক্ষীরের পুর দেব। তারপর 2 সাইড চেপে মুখটা মুড়ে দেব। এবারে একটা আঙুলের সাহায্যে বা চামচের পেছনের অংশ দিয়ে এভাবে চেপে চেপে এরকম একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি শেপটা কিভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি।
পিঠেটার এইভাবেই শেপ দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো। আর পিঠের ভেতরে ক্ষীরের পুরের বদলে তোমরা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারো। দেখো সমস্ত পিঠেগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি, এবারে শুধু এগুলো দুধে ফোটালেই হবে। আর তার জন্য ওভেনে আবারও বসিয়ে দিলাম একটা কড়াই, আর দিয়ে দিচ্ছি 1 লিটার মতো দুধ। আর এই দুধের মধ্যেই 2টো তেজপাতাকে ফাটিয়ে দিলাম, আর দিচ্ছি 3টে এলাচ। দুধটাকে এবার একবার ফুটতে দেব। আর দুধটা ফুটতে শুরু করলেই কিন্তু দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার পর কিন্তু পিঠেগুলো খুন্তির সাহায্যে একদমই নাড়ানো যাবে না, কড়াইটাকে একটা সাঁড়াশির সাহায্যে ধরে এভাবে বারবার নাড়িয়ে দিতে হবে, যাতে তলার থেকে লেগে না যায় পিঠেগুলো। আর দুধে দেওয়ার পর কিন্তু এটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি না, আমি দিচ্ছি খেজুর গুড়। আমি এখানে 200 গ্রাম মতো খেজুর গুড় ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। গুড়টা দেওয়ার পর কড়াইটা আবারও একবার নাড়িয়ে দেব, আর দরকার পড়লে একটা হাতার পেছন দিক দিয়ে হালকা হাতে নাড়িয়ে দেব। আর এটা খেয়াল রাখতে হবে গুড়টা দেওয়ার সময় যেন গ্যাসের ফ্লেমটা একেবারে লো থাকে, দরকার পড়লে গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টা দিয়ে আবারও একবার ফুটিয়ে নিলেই হবে। গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু সুজির দুধ পুলি আমাদের একেবারে পারফেক্টলি রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো, আর ঠান্ডা হওয়ার পর পিঠেগুলো সার্ভ করব। তাহলে দেখলে তো সুজির দুধ পুলি বানানো কতটা ইজি। এখন তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এই পিঠেটা কিন্তু দুধ পুলির চেয়েও অনেক বেশি নরম হয়, আর খেতেও এত অপূর্ব লাগে যে বলে বোঝাতে পারবো না। তোমরা না খেলে বিশ্বাসই করবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবেই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে। আজ তাহলে আসি, টাটা।